ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা নেত্রকোনা। বিশেষজ্ঞদের মতে সক্রিয় ফল্ট লাইনের উপর অবস্থান করায় নেত্রকোনা জেলা এখন উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে অন্যতম। গত কয়েক বছরে ছোট বড় বেশ কয়েকটি ভূমিকম্পে কেঁপেছে এ অঞ্চল। এলাকার মানুষ বলছেন, অপরিকল্পিত নগরায়নের কারণে ভূমিকম্পে নেত্রকোনায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা রয়েছে। মির্জা হৃদয় সাগরের তথ্য ছবিতে প্রতিবেদন। সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি ভূমিকম্পে কেঁপেছে নেত্রকোনা জেলা, আর এতে আতঙ্কিত মানুষ। জেলাবাসী বলছেন, বাংলাদেশ ভারত সীমান্তবর্তী সক্রিয় ফল্ট লাইন নেত্রকোনাকে সরাসরি ঝুঁকির মধ্যে ফেলেছে। বড় ধরনের কম্পন হলে ভবন ধস, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন সহ মানবিক বিপর্যয়ের শঙ্কা আছে। এলাকার লোকজন বলছেন, প্রশাসনের উদাসীনতা, অপ্রস্তুত কাঠামো, পুরনো ভবন এবং নির্মাণে মানহীনতার কারণে ঝুঁকি আরও বাড়ছে। যদি একটা বড় ভূমিকম্প হয়, হতাহতের ঘটনা ঘটার আগেই তো আমাদের সতর্ক হওয়া উচিত, কিন্তু কেন কর্তৃপক্ষ সতর্ক হচ্ছে না, এটাই হলো বিষয়। প্রশাসনকে, ফায়ার ব্রিগেডকে, পুলিশ বিভাগকে, আনসার বিভাগকে সবাইকে সম্পৃক্ত করতে হবে এবং জনসচেতনতা আমাদের কাজ করতে হবে। ভূমিকম্প কখন হবে এই আতঙ্কে আসলে আমরা অনেকটাই অসুস্থর মতো হয়ে গেছি। জেলা শহরে সরকারি বেসরকারি 90% ভবন ঝুঁকিপূর্ণ বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। তাদের দাবি, অনেক ভবনে নেই ভূমিকম্প সহনশীল কাঠামো। যে এলাকাটা আসলে ভূমিকম্প প্রবণ অঞ্চল, সেই এলাকাতে যেভাবে স্ট্রাকচারাল মানে আমাদের একটা বিল্ডিং স্ট্রাকচারালি ডেভেলপড হবে, সেই ডেভেলপমেন্ট আসলে নেত্রকোনার সংখ্যাটা খুবই, পার্সেন্টেজ যদি বলি তাহলে 10% বিল্ডিংও শহরে এরকম নেই, যেটা ভূমিকম্পের কথা চিন্তা করে নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা ক্যামেরায় কথা বলতে রাজি হননি। তবে নেত্রকোনা পৌরসভার প্রশাসক বলছেন, ঝুঁকি মোকাবেলায় সচেতনতা কার্যক্রম নেওয়া হচ্ছে। যারা অনুমোদন নেয়নি সেটার বিরুদ্ধে আমরা একটা তালিকা করতেছি, যাতে সামনে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়, এবং আমরা যেগুলা দিব সেইগুলা যাতে যথাযথভাবে সেই নিয়ম মেনে বিল্ডিং গুলো করে, সেটাকেও আমরা আমাদের যে টিম আছে, আমরা ইঞ্জিনিয়ারিং সাইডটা, আমাদের সার্ভেয়ার আছে, আমাদের কার্য সহকারীরা যারা আছে, যারা সাধারণত এগুলা দেখে, এইটার বিষয়ে আমরা এক্সট্রা মনিটরিং করব। সচেতনতা, পরিকল্পনা আর নিরাপদ অবকাঠামো, এই তিনটির সমন্বয়ই হতে পারে বিপর্যয় মোকাবেলার সবচেয়ে বড় শক্তি, এমনটাই মনে করেন জেলার মানুষ। মনিরা কাজুরি, ৭১। দর্শক, এই বিষয়ে আরো জানাতে নেত্রকোনা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, ভূমিকম্পের ঝুঁকি নিয়ে কি বলছেন শহরের মানুষ? ঝুঁকি মোকাবেলায় জেলা প্রশাসন কোনো সচেতনতা কার্যক্রম হাতে নিয়েছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। হ্যাঁ লিনিয়া, যেমনটি দেখাচ্ছিলেন, নেত্রকোনা জেলা আসলে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে আছে। বর্তমানে বেশ কয়েকটি ভূমিকম্পের পর নেত্রকোনার বাসীরা ভূমিকম্পে আতঙ্কে বসবাস করছে। যেহেতু নেত্রকোনা পৌরসভা নির্মাণের পর থেকেই যে সব অবকাঠামো নির্মাণ হয়েছে, কোনো অবকাঠামোতেই তেমন কোনো নিয়ম কানুন মানা হয়নি। স্থানীয়রা বলছে যে পৌরসভা থেকে যদি পূর্ব থেকে প্রস্তুতি নেওয়া থাকতো তাহলে এখন এই আতঙ্কে বসবাস করতে হতো না। তবে পৌরসভা বলছে যে গত 18 সালের পর থেকে যে কিছু ভবন অনুমোদন দিয়েছে, তার মধ্যে নিয়ম মেনে অনুমোদন দিচ্ছে। তো বর্তমানে যে অবকাঠামো নির্মাণ হচ্ছে, সে অবকাঠামো ভূমিকম্পের দিক বিবেচনা করে অনুমোদন দেওয়া হচ্ছে। তবে বলা রাখা হলো, নেত্রকোনায় পূর্বে পুরসভা নির্মাণের পরই তেমন উচ্চ কোনো অবকাঠামো অনুমোদন ছিল না। তবে গত এক দশকে অনেক বেশি অবকাঠামো নির্মাণ হয়েছে, যা অনুমোদনের মধ্যে থাকলেও নিয়ম কানুন না মেনেই অবকাঠামো গুলা নির্মাণ করা হয়েছে। আরেকটা বিষয় বলে রাখা ভালো, যারা মূলত নিচু বাসাগুলোতে বসবাস করে তাদের বেশিরভাগই আতঙ্কে আছে যে পাশাপাশি যে উঁচু বিল্ডিং গুলো আছে, এগুলা থেকে ভূমিকম্প হলে ওইগুলা